হ্যালো, আসসালামু আলাইকুম। গতকাল চলে গিয়েছিলাম আমার একটা ফ্রেন্ডের বাসায়, যার নাম সান্থিয়া, আর আমার নাম কিন্তু শান্তা। বেশটা মিল আছে, তাই না বলো? তো তার বাসায় যেয়ে কিন্তু খুব সুন্দর একটা সন্ধ্যা কাটিয়েছি আমি এবং আমার বাচ্চাগুলো মিলে। সাথে আমার ফ্রেন্ডেরও একটা মেয়ে আছে। সান্থিয়ার সাথে কিছুদিনের পরিচয় আমার পেজের মাধ্যমে, বাট এখন কিন্তু আমরা খুব ভালো ফ্রেন্ড। গতকাল ওর বাসায় আমি ফার্স্ট যাই এবং সান্থিয়া কিন্তু আমাদের জন্য যথেষ্ট আয়োজন এবং আপ্যায়ন করেছে আমাদেরকে। সান্থিয়া আমার বাচ্চাদের জন্য অনেক রকম নাস্তার আয়োজন করেছিল এবং সব কিছুই নিজে হাতে সার্ভ করছিল। আমার ছোট বেবিটাও খুব মজা করে খাচ্ছিল। এটা ছিল তিরামিসু। আর আমার ছেলে সামনে সব খাবার নিয়ে বসে আছে, আর ছোট ছেলেটা বলছে সে নাকি এইটাই আগে খাবে, তার এটা দেখে ভীষণ ভালো লেগেছে। আর সত্যি এটার টেস্টটা ছিল অসাধারণ। আমি ওর বাসাটা ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে দেখছিলাম ওর মেয়ে অনেকগুলা মেডেল পেয়েছে তার বিভিন্ন অ্যাক্টিভিটিসের জন্য। আর এই যে ওদের কিছু ছবি, আর রুমটাও একটু ভিডিও করছিলাম। সান্থিয়া খুব ডেকোরেটিভ একজন পার্সন, সে খুব ঘর সাজাতে পছন্দ করে। আর সান্থিয়ার মেয়ে আমাদেরকে সুন্দর করে গিটার বাজিয়ে শোনাচ্ছিল। মজার বিষয়, সে কিন্তু আমার ছেলে যেই স্কুলে সেই স্কুলেই পড়ে। বাচ্চাদের কথা মাথায় রেখে ও বিভিন্ন রকম আইটেম করেছিল। তিরামিসু, চটপটি, নুডলস, চিকেন ফ্রাই, কোল্ড কফি সবগুলোই ছিল কিন্তু অসাধারণ। আর আমার ছোট ছেলে তিরামিসু কখনো খায়নি, আমি কখনো বানিয়ে দিইনি। তো ও তার আন্টিকে বলছিল, আন্টি আমাকে এইটাই দাও। তো ওটা কিন্তু ভীষণ মজা করে খেয়েছে এবং আমিও যখন খেলাম দেখলাম এটার টেস্টটা জাস্ট ওয়াও। এবং আমি ওর কাছে বলছিলাম যে তুমি আমাকে রেসিপিটা দিও, আমি বাসায় ট্রাই করব। বেশ ভালো হয়েছিল। সান্থিয়ারও কিন্তু ছোট্ট একটা পেজ আছে, পেজটির নাম ডেয়ার সান্থিয়া, এবং সেখানে কিন্তু ও খুব ভালো ভালো কোয়ালিটির ভিডিও আপলোড করে, ডেইলি ভ্লগ, কুকিং, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। ওর এডিটিং স্কিলটাও অনেক সুন্দর। আমি সবাইকে একটু রিকোয়েস্ট করব যে যারা আমাকে ভালোবাসো তারা অবশ্যই ডেয়ার সান্থিয়া পেজটাকে ফলো করে দিবে। আমি সান্থিয়ার পেজটি আমার ক্যাপশনে এবং কমেন্টে মেনশন করে দিব, কারণ আমরা যদি একে অন্যকে সাহায্য না করি তাহলে কিন্তু আমরা সামনে এগোতে পারবো না, সেই সাথে আমাদের পরিবারটাকেও কিন্তু আমরা বড় করতে পারবো না। সবাই আমরা যারা নতুন পুরাতন আছি সবাই সবাইকে অবশ্যই সাপোর্ট করব এবং পাশে রাখবো সবাইকে। আর সবশেষ আমরা সান্থিয়ার মেয়ের গিটার বাজানোটা শুনছিলাম, আসলেই দারুণ বাজাচ্ছিল। আর আমিও চিন্তা করেছি যে আমার দুই ছেলেকেও গিটার বাজানোতেও একটু শেখাবো, যেন ওরা মোবাইলটা না দেখে একটু এই আদার্স অ্যাক্টিভিটিসগুলোও করে। তো গিটারটা তোমরা শোনো কত সুন্দর সে বাজাচ্ছিল। মেয়েটার গিটার বাজানো দেখে আমার মেয়েটাও ঝাঁপিয়ে পড়লো, সেও নাকি এখন গিটার বাজাবে। তো তার গিটার বাজানো শেষ করে খুব সুন্দর একটা আমরা সন্ধ্যা কাটালাম। গান, আড্ডা, খাওয়া দাওয়া, গল্প, সাথে ছিল টিনটিন। ভীষণ দারুণ সময় কাটিয়েছি, সাথে কিছু স্মৃতিও নিয়ে রাখলাম আমাদের দুই ফ্রেন্ডের। দেখতে কেমন লাগছে জানাবে অবশ্যই। আর ওইগুলো ওর রুমের কিছু অংশের ছবি, যেগুলো ভীষণ ভালো লাগছিল। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।